উচ্চ পর্যায় থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলো মিথ্যাচারের আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতিটা পর্যায়ে প্রতিটা বিষয়ে জনগণকে মূর্খ মনে করেছে, অথচ নিজেরা যে মূর্খতার পরিচয় দিচ্ছে সেটা তারা ভুলে গেছে। মূর্খতা এবং ভ্রান্ত এবং মিথ্যাচারের আশ্রয় নিয়ে তারা যে কাজগুলো করেছে সেটা সম্পূর্ণভাবে সংবিধান 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। লঙ্ঘন করেছে, আইনের লঙ্ঘন করেছে, জাতীয় আন্তর্জাতিক যে পেশাগত উৎকর্ষের কথা তারা বলে থাকে, যে প্রশিক্ষণ তারা পেয়েছে সেগুলোকে পদদলিত করেছে। সেটা পদদলিত করে আমাদেরকে প্রতারণা করার চেষ্টা করেছে, কিন্তু তারা ভুলে গেছে তাদের মানদণ্ডে দেশবাসীকে বিচার করার কোনো সুযোগ নেই। দেশবাসী তাদের মতো মূর্খ নয়, মিথ্যাচারও নয়। তারা যে মিথ্যাচার করেছে, মূর্খতা দেখিয়েছে, সেটা কিন্তু দেশবাসী বুঝে গেছে। এবং আমি যেটা বলবো, এটা তারা করতে পেরেছে এই কারণে যে তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে। তারা এতদিন পর্যন্ত আজকে যে ঘটনাকে কেন্দ্র করে আমরা শুধুমাত্র এই 6 জনকে আটকের বিষয়টা না, সার্বিকভাবে যে পরিস্থিতি সৃষ্টি করেছে এই সংস্থাগুলো, তার পেছনে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে দীর্ঘকালীন প্রক্রিয়ার মাধ্যমে তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি করে ফেলেছে। তারা নিজেরা সম্পূর্ণ ভুল ধারণা, আমি বলছি সেই ধারণা হচ্ছে তারা বিচারহীনতা উপভোগ করতে পারবে চিরদিন। যদি তাই হয় আপনি কেন মিথ্যা কথা বলছেন? বন্ধ করুন মিথ্যা কথা। আপনি বলেন যে আমি নির্বিচারে গুলি করেছি, রংপুরে ছাত্রকে হত্যা করেছি, আমি নির্বিচারে আটক করে রেখেছি, মানুষের স্বাধীনতা হরণ করছি, মানুষের ছাত্রদের সম্পূর্ণ যৌক্তিক, সম্পূর্ণ নৈতিকভাবে নৈতিকতার দৃঢ়তায় বলিয়ান যে দাবি, সেই দাবিকে যেটা সরকারও ঘোষণা করেছে তারা সমর্থন করে, সেই দাবির আন্দোলনে নির্বিচারে অত্যাচার করে এবং তারা সেটার জন্য তারা লেলিয়ে দিয়েছে তাদের সমর্থন পুষ্ট সংস্থাগুলোকে, যার মধ্যে ছাত্র সংগঠন জড়িত। এই যে মিথ্যাচার নির্ভর সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, তার থেকে সরিয়ে আসতে হবে, কারণ দেশবাসী জেনে গেছে যে এটা মিথ্যাচারের গভর্নেন্স, মিথ্যাচারের উপর ভিত্তি করে সরকার পরিচালনা হচ্ছে। আমি যেটা বলতে চাই, যে যেটি আমি আগে উল্লেখ করেছি, বলতে চাই যে এই সংস্থাগুলো রাষ্ট্রকে মদত দিচ্ছে বলে মনে করছে, সরকারকে মদত দিচ্ছে বলে মনে করছে। সরকারের ভিত্তি তারা, সরকারও মনে করছে তাদের ভিত্তি ক্ষমতার ভিত্তি, কারণ সেখানে জনগণের কোনো উপস্থিতি নাই। সরকারের যে ক্ষমতার ভিত্তি, সেখানে এই সংস্থাগুলো এবং এই সংস্থাগুলো যে মিথ্যাচারের উপরে পেশাগত অবমাননার উপর নির্ভর করে, সংসদ এবং সংবিধান এবং আইনের লঙ্ঘনের উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে, এটি তারা ভুলে যাচ্ছে যে এটি কিন্তু চিরস্থায়ী হওয়ার